রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক শিল্প ও সিএনজি চালিত যানবাহনে গ্যাস সংকট এখনো কাটেনি। বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকায় বাসা বাড়িতে রান্নার ক্ষেত্রে বেড়েছে ভোগান্তি। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গ্যাস পাওয়ার আশায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস পাওয়া গেলেও তা দিয়ে মিটছে না চাহিদা। দিনের বেশিরভাগ সময় ফিলিং স্টেশনগুলোর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে প্রাইভেট কার চালকেরা। 4 ঘন্টা ধরে বসে রয়েছি এই গ্যাসের জন্য। গ্যাস পাইতেছি না। আর কি করবো, যে পাম্পে যায় সেই পাম্পে একই অবস্থা। সরকারের বক্তব্য তো শুনি যে এই আগামী সপ্তাহে হয়ে যাবে, আগামী সপ্তাহে হয়ে যাবে, কিন্তু আগামী সপ্তাহ তো আর শেষ হচ্ছে না। সিএনজি অটোরিকশা চালকদের অবস্থা বেশি খারাপ। দিনের বেশিরভাগ সময়ই তাদের কাটছে ফিলিং স্টেশনগুলোতে। আমি সকালবেলা সিরিয়াল দিয়েছিলাম, 1.5 ঘন্টা পরে আমি গ্যাস পাইছিলাম 29 টাকা। 29 টাকার গ্যাস পাইছিলাম, তাকে 2 টিপ মারলাম। আমাদের আয়ুষ্কার একবারই নাই। এই 5 ঘন্টা 6 ঘন্টা বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। ঢাকার বাইরেও চট্টগ্রাম, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে সিএনজি স্টেশন সাময়িক বন্ধ রয়েছে। আজকে সকাল ভোরে 6টায় গেছে, এখনো পর্যন্ত কিন্তু আসার কোনো জ্ঞান নেই। কখন আসবে তাও আমরা জানি না আর কি। তো এইভাবে চলতেছে, গাড়িওয়ালারা বসে রয়েছে, সবাই আছে, সবাই কষ্ট করতেছে আর কি। কালকে দুপুরে যে ভাত খাইছি, এখনো কোনো ভাত খাইনি, রাত্রেও খাই নাই, এই পর্যন্ত এখনো আছি। সিরিয়াল দিয়ে রাখছি, কোনো গ্যাস নাই, খাওয়া দাওয়ার কোনো নাম নাই। কোম্পানি ইনকাম লেগে ধরে, কিন্তু আমরা অনেক গ্যাসের দাম বাড়াইলো গ্যাস লই দেবো, কমাইলো গ্যাস লই দেবো। এখন গ্যাসের জন্য আমরা যে সংকটে পড়ছি, এই সংকট আমাদের প্রধানমন্ত্রী সরকার যে উনি আমাদের সংকট সমাধান করে দেব। চট্টগ্রামে গ্যাসের পাশাপাশি তীব্রতর হচ্ছে বিদ্যুৎ সংকটও। গ্যাসের স্বল্পতার প্রভাব পড়েছে বাসাবাড়িতে। চুলা জ্বলছে না ঢাকা, চট্টগ্রাম সহ দেশের কোনো কোনো এলাকায়। কমে গেছে শিল্প কারখানার উৎপাদন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।